আঞ্চলিক সহযোগিতার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল সার্ক, যার উদ্যোক্তা বাংলাদেশ। ১৯৮০ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেন। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করার আহ্বান জানিয়ে চিঠি পাঠান প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের। দক্ষিণ এশিয়ার ৬ দেশের রাষ্ট্রপ্রধানরা এতে সাড়া দেন। ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত চলে দফায় দফায় আলোচনা। প্রথম সফলতা আসে ১৯৮৩ সালে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয় ভারতের রাজধানী দিল্লিতে। জোটের আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করা হয়। জোটের নাম দেয়া হয় সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, সার্ক। ১৯৮৫ সালে আলোর মুখ দেখে সার্ক। ওই বছরের ৭ এবং ৮ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন। যোগ দেন প্রতিষ্ঠাতা ৭ সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। উদ্যোক্তা বাংলাদেশের সঙ্গে যোগ দেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং নেপাল। প্রতিষ্ঠার ২০ বছর পর সার্কের নতুন সদস্য হওয়ার জন্য আবেদন করে আফগানিস্তান। ২ বছর পর ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে সার্কে যোগ দেয় আফগানিস্তান। সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮-এ। এরই মাঝে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, মায়ানমার এবং দক্ষিণ কোরিয়া। এবছর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হচ্ছে সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন। ২০১১ সালে ১৭তম সম্মেলন হয়েছিল মালদ্বীপে। সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের প্রত্যাশা অনেক, সে অনুযায়ী প্রাপ্তি বরাবরই কম। তবে সকলেরই বিশ্বাস রাজনৈতিকভাবে অস্থিতিশীল এই অঞ্চলের উন্নয়নে পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। ফাহিম ইবনে সারোয়ার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।